একটা নারী প্রবাসী গেছে তার মানে নারী ব্যবসা করতে গেছে। একটা নারী প্রবাসী হয়েছি তার মানে প্রবাসী নারীরা খারাপ। একটা নারী প্রবাসে যাওয়া মানে প্রবাসের পুরুষরা মন মন মতো যা ইচ্ছে তাই করে, তাই না? আপনাদের ধারণা, আমাদের ধারণা এটাই। হ্যাঁ, এটাই সত্যি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আমি যেমন প্রবাসে যেমন আছি, আমার সকল কলিজার প্রবাসীরা আমার মতোই আছে, কারণ আমি তো একজন প্রবাসী। আমি জানি যে প্রবাসে কত শান্তি, কত আরাম, কত কঠিন না কত সহজ, তাই না? একজন প্রবাসী ছাড়া আরেকজন প্রবাসীর মনের কথা, কষ্ট, কাজের বিষয় কেউ কখনো জানবে না। তো যে কথা বলতে চাইছিলাম, বিশেষ করে তো সৌদি আরবের তো একটা নাম আছে যে সৌদি আরবের মেয়েরা, সৌদি আরবের মানুষ খুবই খারাপ, এই সেই। তো আজকে একটা কথা বলি। আমি যে বাসায় কাজ করি, দীর্ঘ অনেকটা বছর ধরে কাজ করি। আমি যে বাসায় কাজ করি 12টা রুম, একতলা, 2তলা ফ্ল্যাট, নিচের তলা একটা রুম আছে, একটা বাথরুম আছে। আর যে পরিমাণ করি আমরা কাজ করতেছি, নিচের তলায় একটা বাথরুমেই 3টে বেসিন আছে, দরজার সামনে ভিতরে একটা বেসিন আছে। রইল নিচের তলার হিসাব। উপর তলায় যে প্লটটাতে আমরা আছি, মানে মালিক আছে, আমার ম্যাডামরা আছে পোলাপান সহ, ওই প্লটে 12টা রুম, 5টা বাথরুম, 5টা বাথরুমে 5টা বেসিন ভিতরে, আর প্রত্যেকটা রুমের সামনে 2টা করে বেসিন, প্রত্যেকটা বাথরুমের সামনে 2টা করে বেসিন। আমি শুধু সাধারণ এই বেসিনগুলোর হিসাবটা দিলাম, 5টা বাথরুমের হিসাব দিলাম। এই 5টা বাথরুম ধুইতে কত পরিমাণ সময় লাগে, 5টা বেসিন ধুইতে কত পরিমাণ সময় আর কষ্ট লাগে, এটা তো মানে হিসাব দিয়ে বোঝাইতে পারবো না। আমার মতো যত প্রবাসী বোনেরা আছে তারাই একমাত্র জানে। অ্যাভেলেবেল কমেন্ট পাই যে আমার যারা প্রবাসী মেয়ের আমার আইডিতে ভিডিও দেখেন, সবাই আমার লগে একমত। আপু 90-100 জনই সেম কমেন্ট করে, হয়তোবা 1-2 জন 5 জন বলে আপু আমি একটু শান্তিতে আছি, আপু দোয়া করবেন, কিংবা দোয়া করি, ঠিক আছে। আর বেশি অংশই বলে আপু আমার একই অবস্থা, আমিও কষ্টে আছি। কিন্তু কিছু ভাইয়েরা কমেন্ট করেন আপনারা বিদেশে গেছো কেন, বিদেশে এন হয় তেন হয়, এটা হয় হেডে হয়, ভালোই লেগেছো কেন। আরে ভাই, যদি এরকম আপনাদের মনে হয়, আপনার একটা বোন, আপনার একটা বউ, আপনার একটা মা প্রবাসে পাঠায় দেখেন কি কষ্টে আছে, কি পরিমাণ খারাপ কাজ করতে হয়, ঠিক আছে। অন্য কিছু আপনারা যেটা মনে করেন, সবচেয়ে বড় কষ্ট হয় কি জানেন? কাজের। সৌদি আরবের বড় সমস্যা হয়েছে কাজের কষ্ট। ওরা মানুষকে মানুষ মনে করে না, কাজটা ছাড়া ওরা কিচ্ছু বুঝে না, ঠিক আছে। আপনি যতই থাকেন, সুন্দরী থাকেন, বিশ্ব সুন্দরী থাকেন, মৌসুমি থাকেন, আর শাবনুরের মতো থাকেন, আপনার কোনো মূল্য নেই। আপনার মূল্য কাজের উপর দেয়া, ঠিক আছে। ঘুমে তো উঠটা সৌদিয়ান ম্যাডাম আগে সকালবেলা দেখবো যে কোন জায়গাটা পরিষ্কার হয়েছে আর কোনটা পরিষ্কার হয় নাই, ঠিক আছে। রাত্রে আমি অনেকবার বলছি যে আমি ঘুমাই গেলে রাতে 2টা-3টার দিকে কফি ডালিয়ে চা ডালিয়ে রাখে সোফার নিচে। আমার ভিডিও আছে অনেক আগে, এখন তো আর এগুলো দেখায় ভিডিও করতে পারি না, লুকোচুরি করে একটু ভিডিও করি, ঠিক আছে। কফি ডালিয়ে রাখে যে এটা কি আসলে মুচ্ছি কি না, যেহেতু সাদা ওরা বুঝতে পারে না, তারা বোঝার জন্য কফি ডালিয়ে রাখে, চা ডালিয়ে রাখে, ঠিক আছে। একটা প্রবাসীকে নিয়ে খারাপ মন্তব্য করার আগে একবার আপনার আত্মীয় স্বজনকে পাঠায় দেখেন যে তারা কি কষ্ট, কি পরিমাণ কষ্ট করে, আসলেই খারাপ না ভালো, আর কি কষ্ট আর কি সুখে থাকি আমরা প্রবাসে, ঠিক আছে। তো মানুষকে নিয়ে এরকম মন্তব্য করে কি মজা পান আপনারা জানি না। অধিকাংশ ছেলেরাই কমেন্ট করেন প্রবাসে গেছে এটা করতা, ওইটা করতা, হেডে করতা। আরে ভাই, প্রবাসী জীবনটা যদি এত সহজ হইতো তাহলে অ্যাভেলেবেল মানুষ আসতে পারতো। অনেক মানুষ দেখবেন আসতেছে যাইতেছে, কিন্তু সহ্য করতে পারতেছে না। প্রথমত খাওয়ার সমস্যা, দ্বিতীয়ত ভাষা বুঝে না, তৃতীয়ত কাজ বুঝে না। ওরা কিন্তু ঘুরে ঘুরে অফিসে যাইতেছে, যাই বিভিন্ন রকমভাবে কথা বলতেছে, ওদের ধৈর্য শক্তি নেই কাজ না বোঝার জন্য, ঠিক আছে। আর দেশে গেলে বা দেশের মানুষ কী বলে, বলে যে ওই যে খারাপ, এই জন্য সহ্য করতে পারে নাই, এই নেই সেই জন্য, এই জন্য চলে আসছে। আরে ভাই না, কাজের এত একটা চাপ, রাতে 2টা, 12টা, 1টা পর্যন্ত এত কাজ করতে হয় যে মার বুকে দুধ মুখে দেওয়ার জায়গা, ঠিক আছে। আর যদি এদেশে একটা মেহমান আসে, 5টা মেহমান আসার যে কষ্ট,
50 জন মেহমান আসলে তার চেয়ে বেশি কষ্ট। কিন্তু 50 জন মেহমান আসলে যে আয়োজনটা ওরা করে, 5 জন 2 জন মেহমান আসলে সেম আয়োজনটা করে, সেম কষ্ট হয়। একটা তরকারি দিয়া 5টা বাড়ি ওরা রেডি করে, তো এর 5-7টার খাওয়ারের 5টা করে রেডি হয়, তো কী পরিমাণ কষ্ট করতে হয় একমাত্র আমরা প্রবাসীরাই জানি। তো শুধু শুধু খারাপ মন্তব্য করবেন না। আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যারা আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।